চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় হাইকোর্টের। আবার কি রাজপথ উত্তাল হচ্ছে বিক্ষোভ আর প্রতিবাদ মিছিলে? তবে যাই হোক, এবার অ্যাকশন রিঅ্যাকশন দেখানোর আগে চলুন দেখে নিই কোটা কি, কোটা ব্যবস্থা কি সাংবিধানিক? পৃথিবীর আর কোথাও কি এ ব্যবস্থা আছে? বাংলাদেশে কোটা ব্যবস্থার ইতিহাস। বাংলাদেশে প্রচলিত কোটার আনুপাতিক হার কি যুক্তিসঙ্গত? আমি লুৎফর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নিন। চলুন প্রথমেই দেখি কোটা কি। ইংরেজি প্রতিশব্দ কোটা, যার অর্থ ভাগ, সুনির্দিষ্ট করে বলতে হয় প্রাপ্য বা প্রদেয়, আবশ্যিক বা নির্দিষ্ট ভাগ। প্রচলিত অর্থে কোটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি: অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার রাষ্ট্রীয় বিশেষ ব্যবস্থার নামই কোটা। কোটা ব্যবস্থা কি সাংবিধানিক? হ্যাঁ, সংবিধানে এ বিষয়ে সরাসরি কোনো অনুচ্ছেদ না থাকলেও অনুচ্ছেদ 28 এর দফা 4 এবং 29 এর দফা 3 ক এই ব্যবস্থাকে সমর্থন করে। অনুচ্ছেদ 28 এর দফা 4 এ বলা হয়েছে, নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করবে না। অনুচ্ছেদ 29 এর দফা 3 এর উপদফা ক এ বলা হয়েছে, এই অনুচ্ছেদের কোনো কিছুই নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে সেই উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হতে রাষ্ট্রকে নিবৃত্ত করবে না। পৃথিবীর আর কোথাও কি এই ব্যবস্থা আছে? হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশেই অনগ্রসরদের এগিয়ে নিতে কোটা ব্যবস্থা চালু রয়েছে, যেমন ভারত, পাকিস্তান, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন প্রভৃতি রাষ্ট্র। বাংলাদেশে কোটা ব্যবস্থার ইতিহাস। প্রথম ও দ্বিতীয় শ্রেণী বা নবম থেকে ত্রয়োদশ গ্রেডে কোটা ব্যবস্থা প্রথম চালু হয় 1972 সালে। তখন সাধারণ কোটা ছিল 20%, জেলা কোটা 40%, মুক্তিযোদ্ধা কোটা ছিল 30%, নারী কোটা 10%। উপজাতি কোটা তখন ছিল না। 1976 সালে সাধারণ কোটাকে একটু বর্ধিত করে করা হলো 40%। জেলা কোটা তখন হয়ে গেল 20%, অর্থাৎ জেলা কোটা যেটা 40% ছিল তার থেকেই 20% সাধারণ কোটায় যুক্ত করা হলো। মুক্তিযোদ্ধা কোটা 30% রয়ে গেল, নারী কোটা রয়ে গেল 10%। উপজাতি কোটা বা প্রতিবন্ধী কোটা তখনও আনা হয়নি। 1985 সালে এসে সাধারণ কোটা একটু বেড়ে 45-এ উন্নীত হলো, জেলা কোটা কমলো, 10% আসলো, মুক্তিযোদ্ধা কোটা 30% রয়ে গেল, নারী কোটা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা 5% করা হলো। এরপর 1996 সালে জেলাওয়ারি কোটা নির্ধারণ করা হয়। 2010 সালে জেলা কোটা সাধারণ কোটার সাথে শিথিল করা হয়। এর মধ্যে 1% কোটা প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে। এই দীর্ঘদিন কোটা ব্যবস্থা সংস্কার না হওয়ার কারণে 2008 সাল, 2013 সাল, সর্বশেষ 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের ফলে 2018 সালের 4 অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ নবম থেকে ত্রয়োদশ গ্রেডে চাকরিতে সকল কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়। কোটা বাতিল হওয়ায় মুক্তিযোদ্ধার সন্তান সন্ততি, নারী অধিকার কর্মী সহ পূর্বে কোটা আওতাধীনরা আন্দোলনে নামে। 2021 সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে রিট করে। সেই রিটের শুনানি নিয়ে কেন ওই 30% কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। সর্বশেষ 5 জুন 2024 খ্রিস্টাব্দ রোজ বুধবার হাইকোর্ট সেই রুল যথাযথ ঘোষণা করে রায় দেয়। এতে করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ নবম থেকে ত্রয়োদশ গ্রেডের চাকরিতে আবার কোটা বহালের পথ তৈরি হয়েছে। সেই সাথে আলোচনা ও সমালোচনা শুরু হয়ে গেছে। সর্বশেষ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষই আবেদন করেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোটা ব্যবস্থা নিয়ে
কেন এত অসন্তোষ? বাংলাদেশে কোটার আনুপাতিক হার কি যুক্তিসঙ্গত? চলুন তারই উত্তর খুঁজি এ পর্যায়ে। এ বিষয়ে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তরটা বোধ করি দিয়ে গেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ প্রয়াত আকবর আলী খান। বাংলা ট্রিবিউনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেছিলেন, কোটা কখনোই পার্মানেন্ট নয়। দেশে কোটা সংস্কার হয় না, 4-5 বছর পর পর কোটা সংস্কার হওয়া দরকার। কয়েক বছর পর পর দেখতে হয় কোটা কতটা কার্যকর আছে। কোটা সবসময় 50% নিচে হতে হবে, 50% বেশি সংবিধান সম্মত নয়। এসব কারণেই আন্দোলন হচ্ছে, আন্দোলন যৌক্তিক। তিনি আরো বলেছিলেন, আমি আরো মনে করি সব মুক্তিযোদ্ধা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ে না, তাই সচ্ছল মুক্তিযোদ্ধার জন্য কোটার প্রয়োজন নেই। এটা থাকলে মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা সেজে সুবিধা নেওয়ার প্রতিযোগিতা চলবে। তবে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য কোটা রাখতে হবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.স. আরেফিন সিদ্দিক স্যারের বক্তব্যও আকবর আলী খান সাহেবের বক্তব্যকে সমর্থন করে। তিনি বলেন, কোটা সংস্কারে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। কার জন্য কত শতাংশ কোটা প্রয়োজন তা পরিসংখ্যান সহ বন্টন করার প্রয়োজন দেখা দিয়েছে। তা না হলে বারবার আন্দোলন হতে পারে। যদিও এইসব বিশেষজ্ঞদের মতামতের তোয়াক্কা না করে কোটা ব্যবস্থা একেবারে বাতিল করা হয়েছিল, যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সমালোচনা করে বলেছিলেন, প্রথম যখন সরকারি চাকরিতে কোটা ক্রমবর্ধমান হারে বাড়িয়ে 56% নিয়ে যাওয়া হলো, সেটি ছিল আবেগতাড়িত এবং একতরফা সিদ্ধান্ত। তিনি আরো বলেছিলেন, কোটা সংস্কার না করে পুরোটা বাতিল জেদের বশে, আবেগের বশে করা হয়েছে, সেটিও সুবিবেচনাপ্রসূত হয়নি। মুদ্রা কথা, সবার কথা থেকে এটা স্পষ্ট, সঠিক পরিসংখ্যান ও গবেষণার মাধ্যমে প্রয়োজনীয় কোটা অবশ্যই রাখতে হবে। সেটা হচ্ছে না বিদায়ী এত অসন্তোষ দেখা দিয়েছে। না হলে এটা বলাই যায় যে এ বিষয় নিয়ে দ্বন্দ্বের অবসান সহসাই হচ্ছে না। আপনি কি মনে করেন? আপনার মতামত মন্তব্যে জানাতে পারেন। আপনার সুচিন্তিত মতামত আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে অন্যদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সবার সুস্থ সুন্দর নিরাপদ জীবনের প্রত্যাশায় শেষ করছি। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।